বন্ধুরা, বিটকয়েনের ডাউনফল কন্টিনিউ করছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে বিটকয়েনের বলিঞ্জার ব্যান্ডস অনুযায়ী এবং লিকুইডেশন ডাটা অনুযায়ী বিটকয়েনের মধ্যে একখানা সাডেন সার্জ আসার সম্ভাবনা ঠিক কতটা আছে এবং সেই সাথেই বিটকয়েনের সিএমই চার্টের গ্যাপটাকে ফিল করার সম্ভাবনা কতটা আছে, এই বিষয়ে আজকে আমি মেনলি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। তবে তার সাথেই বলে রাখি, আজকের আলোচনা থেকে অল্ট কয়েন্সও বাদ যাবে না, টোটাল মার্কেট ক্যাপ 3ও আসবে, ইউএসডি ডমিনেন্স এবং সেই সাথেই টোটাল মার্কেট ক্যাপের উপর পরবর্তীকালে কিভাবে ইকোনমিক্যাল কন্ডিশনসের এফেক্ট আসতে পারে সেই সম্পর্কে বলবো এবং লং টার্মে কি ধরনের পরিবর্তন ওভারঅল ক্রিপ্টো মার্কেট দেখাতে পারে সেই সম্পর্কে বলবো। তো অবশ্যই কমপ্লিট ভিডিওটিকে দেখুন, একটু স্কিপ করবেন না। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দিতে পারেন যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেলি পেয়ে যান। আর অবশ্যই প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। আর টেলিগ্রাম চ্যানেলের সাথে দেখবেন আমাদের অল্টারনেটিভ ইউটিউব চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখানেও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো 2.0। চলুন শুরু করা যাক। তো ভিডিও স্টার্টেই আমরা চলে এসেছি বিটকয়েনের চার্টে এবং বিটকয়েনের 4 আওয়ারের চার্ট অনুযায়ী আমরা একখানা স্কুইজ সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম এবং এই যে স্কুইজটা হয়েছে এখানে কিন্তু আমরা ব্রেক ডাউন দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকের ডেটে দাঁড়িয়ে এই যে কন্টিনিউয়াস আমরা ডাউনফলটা দেখছিলাম সেটা কিন্তু আরও কন্টিনিউ করছে 4 আওয়ারের চার্ট অনুযায়ী। এবার আমরা যদি ডেলি চার্টে চলে আসি তাহলে আপনারা দেখুন, আমরা এখানে ওপেন করে নিয়েছি বলিঞ্জার ব্যান্ডসের ইন্ডিকেটর। বলিঞ্জার ব্যান্ডসের ইন্ডিকেটরেও আমরা একটা স্কুইজ দেখতে পেয়েছিলাম, যে স্কুইজটার পরবর্তীকালে আমরা বলেছিলাম যে হয় এখান থেকে ড্রপ ডাউন হতে পারে অথবা ব্রেকআউট হতে পারে। তো ড্রপ ডাউনটাই হয়ে গিয়েছে এবং প্রিভিয়াস ব্রেকআউটের ফরমেশনটা খাটেনি, এই সম্পর্কে আগের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছিল এবং সুপার ট্রেন্ড ইন্ডিকেটর দিয়ে এর কারণটা আপনাদেরকে দেখানো হয়েছিল। এবার আমরা চলে আসছি আজকের চার্টে এবং আজকের চার্টে যদি আপনারা দেখেন তাহলে বলিঞ্জার ব্যান্ডসের মধ্যে আপনারা একটা এক্সপ্যানশন দেখতে পাচ্ছেন। এই এক্সপ্যানশনটা কন্টিনিউ করছে এবং কন্টিনিউ করার ম্যাক্সিমাম চান্স রাখে। তবে আমরা এখানে যে বলিঞ্জার ব্যান্ডসে ইউজ করছি সেটা নর্মাল বলিঞ্জার ব্যান্ডস নয়, আমরা এখানে যে বলিঞ্জার ব্যান্ডসে ইউজ করছি সেখানে মিড ব্যান্ড যেটা আছে সেটা হচ্ছে 50 সিম্পল মুভিং অ্যাভারেজের। অর্থাৎ এই যে একটা গ্যাপ এখানে তৈরি হয়েছে প্রাইসের সাথে, সেই গ্যাপটা ফিল আপ হওয়ার একখানা চান্স পরবর্তীকালে তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ব্যাপক যে একখানা এক্সপ্যানশন হয়েছে এই এক্সপ্যানশনটা একটু হলেও কমতে পারে। এর সাপোর্টে আপনাদেরকে আরো একটা ডাটা দেখাই, যেটা হচ্ছে বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের ডাটা। বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপে আপনারা যদি একটু চলে আসেন তাহলে এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে হায়ার প্রাইসে একখানা হাই লিকুইডিটি জোন আছে, এই জোনটাকে টাচ করতে পারে এবং আমরা মনে করছি এই যে জোনটা আছে অ্যারাউন্ড $69,000 কাছাকাছি, এর ওপরে যদি বিটকয়েন একখানা ক্লোজিং দেয় অর্থাৎ 69,000 ওপরে ক্লোজিং দিল এবং আমাদের প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স জোনটা ছিল যেটা ছিল অ্যারাউন্ড 71,544, তার উপরে যদি আমরা এখানে ডেলি ক্যান্ডেলের ক্লোজিং পেয়ে যাই তাহলে চান্স থাকবে কিন্তু এই 50 সিম্পল মুভিং অ্যাভারেজ যেটা ডেলি চার্টে তৈরি হয়েছে সেটাকে টাচ করার। এবার সেটা হওয়ার একটা ভালো রকমের সুযোগ আরো কেন রাখে সেটা বুঝতে গেলে চলে আসতে হবে একটুখানি আমাদেরকে বিটকয়েনের সিএমই চার্টে এবং বিটকয়েনের সিএমই ফিউচার্সের চার্টে। এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা আছে অ্যারাউন্ড 80,000 টু 81,000 এর মধ্যে। এই গ্যাপটা ফিল আপ হওয়ার একখানা সুযোগ কিন্তু আস্তে আস্তে বিটকয়েন তৈরি করতে পারে ফার্দার মোর ডাউনফল হওয়ার আগেই। অর্থাৎ ডেলি চার্ট অনুযায়ী যে ডাউনফলটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ডাউনফলের মধ্যে এই যে একখানা সাইডওয়াইজ মুভমেন্ট আছে, এই সাইডওয়াইজের মধ্যে স্লাইট একখানা কিন্তু আপট্রেন্ড এসে আবারও কিন্তু ডাউনফল হতে পারে। তাই যারা যারা ট্রেড করছেন তারা মনে রাখবেন, হঠাৎ করে যদি কোনো কয়েনে আপনারা শর্ট নিয়ে থাকেন তাহলে স্টপ লস রাখতে ভুলবেন না। আর লং এর দিকে তো অবশ্যই এখন মার্কেটের কন্ডিশন এত খারাপ হয়ে দাঁড়িয়েছে যে স্টপ লস রাখাটা বাধ্যতামূলক। আর তার সাথেই অনলি সেই সমস্ত কয়েনে ট্রেড করুন যেগুলো খুবই সাপোর্টের কাছাকাছি দাঁড়িয়ে আছে এবং অনলি প্রাইস অনেকটা কমে গিয়েছে। এবার আমরা একটু চলে আসছি টোটাল মার্কেট ক্যাপ 3ES এর চার্টে। এই চার্টটাও খুব ইম্পর্টেন্ট। আগেও বলা হয়েছিল $400 বিলিয়ন কাছাকাছি এটা ঘোরাফেরা করবে এবং করছে অলরেডি, এবং এটা কিন্তু একটা প্রিভিয়াস সাপোর্ট রেঞ্জের কাছাকাছিও এসে দাঁড়ায়। এই রেঞ্জটা থেকে ড্রপ হওয়ার চান্স রয়েছে, তবে সেটা ইমিডিয়েট নয়। অর্থাৎ বিটকয়েনের ডমিনেন্স এখানে হয়তো আমরা স্লাইটলি ডাউনফল দেখতে পেতে পারি, অ্যাট দ্য সেম টাইম বিটকয়েনের প্রাইসেও হয়তো আমরা ডাউনফল দেখতে পেতে পারি। সেই হিসাবে হয়তো অল্ট কয়েনগুলো ইমিডিয়েট ক্র্যাশ করবে না, তবে ইন ফিউচার অবশ্যই ক্র্যাশ করতে পারে, কারণ অল্ট কয়েনের টোটাল মার্কেট ক্যাপ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা যে সাপোর্টটাকে পাচ্ছে সেই সাপোর্টটা কিন্তু একটা পাম্পের মার্কেটে তৈরি হয়েছিল। এই সাপোর্টটা টেকার চান্স কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং $300 বিলিয়ন দিকে কিন্তু টার্গেট রাখতে পারেন যে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ নেমে যেতে পারে ইন ফিউচার ইন দ্য নেক্সট 6 মান্থসের মধ্যে। সুতরাং যারা যারা 1 থেকে 100 টপ অল্ট কয়েনগুলোর মধ্যেও আপনারা ট্রেড করছেন তারাও ম্যাক্সিমামটাই চেষ্টা করুন যে কোনো কয়েনে যদি লং নেয়ারি হয় তাহলে সেটা খুব শর্ট টার্মের জন্য নেবেন, লং টার্মের জন্য একদমই নেবেন না। একদিন দুদিন কি 7 দিনের মধ্যে যা প্রফিট হলো অথবা লস হলো সেটাকে আপনারা বুক করে নেবেন। আর যারা শর্ট করছেন তারা এই
ধরনের কোনো স্ক্রিনার ইউজ করতে আরম্ভ করুন, 1 থেকে 100 হোক অথবা 100 থেকে 200 হোক, এই ধরনের কয়েনের উইকলি চার্টে চলে আসুন এবং কোনো কয়েনে যদি আপনারা সাডেন পাম্প দেখতে পান, যেমন এখানে SNX কয়েনে একটা সাডেন পাম্প দেখতে পাওয়া যাচ্ছে, সেই ধরনের কয়েনকে আপনারা ওপেন করতে পারেন এবং যে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে পাম্পের পসিবিলিটি কমে আসছে, সেই জায়গায় ডেইলি ক্লোজিং হওয়ার পর আপনারা শর্টের দিকে একখানা পজিশন নিতে পারেন। শর্ট টার্মের জন্য এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে, লং টার্ম ট্রেডের ক্ষেত্রে এগুলো কাজ করবে না। এখানে যেমন SNX এর ক্ষেত্রে আপনাদেরকে দেখানো হচ্ছে যে SNX এর মধ্যে আস্তে আস্তে একটা শর্ট স্কুইজিং এর মোমেন্টাম চলে আসছে, তবে SNX আজকে ডেটে পাম্পে আছে, তো চান্স থাকবে SNX এর জন্য আবারও একবার বেড়ে যাওয়ার। সেই সাথে আপনারা দেখতে পেলেন যে বিটকয়েনের জন্য কিন্তু সামান্য হলেও উপরের দিকে যাওয়ার একটা চান্স আছে, সুতরাং ইমিডিয়েট আপনারা শর্ট করতে যাবেন না, একদিন অপেক্ষা করবেন। একদিনে যদি আপনারা দেখতে পান যে SNX বাড়লো এবং ডেইলি চার্ট অনুযায়ী SNX এর একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন যেটা ওই 48 সেন্টসের কাছাকাছি আছে, তার উপরে উঠে এলো, সেখান থেকে যদি আপনারা দেখেন যে ব্রেকডাউন হচ্ছে, অবশ্যই আপনারা কিন্তু শর্টের পজিশন নিতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, যারা অল টাইম ট্রেড করছেন এবং প্রতিদিনের নজরে রাখছেন কয়েনগুলোকে, তারা অবশ্যই যদি দেখতে পান ব্রেকডাউন হয়ে গেছে এখানে 38 সেন্টের নিচে, তাহলে অবশ্যই মনে করবেন যে এখানে একটা শর্টের চান্স আছে। সেখান থেকে মোটামুটি হবে আপনারা 5-7% কাছাকাছি একখানা ইজি টার্গেটকে অ্যাচিভ করার সুযোগ রাখেন। এইবার বড় কয়েনের ক্ষেত্রে যদি আপনাদেরকে দেখাই, তাহলে আমরা যেমন চলে আসছি বিনান্সের BNB কয়েনের দিকে। তো বিনান্সের BNB কয়েনের অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যত সময় যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু একটা ডাউনফলকে আমরা এক্সপেক্ট করতে পারছি। সাইড ওয়াইজ মোমেন্টামের পর একখানা আমরা প্রাইসে পাম্প দেখেছিলাম, মোমেন্টাম চলে গিয়েছে এবং কোনো রকমের সাপোর্ট এখন কাজ করছে না। বিএনবির প্রাইস পরবর্তীকালে কিন্তু $450 থেকে $500 মধ্যে নেমে যাওয়ার একটা চান্স তৈরি হচ্ছে। নেক্সট যদি আমরা ইথিরিয়াম সম্পর্কে আপনাদেরকে বলি, ইথিরিয়ামের পক্ষেও কিন্তু পরবর্তীকালে চান্স থাকবে এখানে প্রাইস কমে যাওয়ার। $1500 সাপোর্টে নেমে আসতে পারে ইথিরিয়াম অত্যন্ত ইজিলি, যে জায়গায় না নামলে আমাদের মধ্যে এই মুহূর্তে কখনোই ইথিরিয়ামকে লং টার্মের জন্য পারচেস করা উচিত হবে না। যারা লং টার্মের জন্য মাল্টিপল টাইমস ইথিরিয়াম, BNB, সোলানার মতো কয়েনকে পারচেস করেন, তারা অবশ্যই ওয়েট করে যান। বারে বারে আপনাদেরকে পারচেস করতে হতে পারে এবং সেক্ষেত্রে $1500 এবং $1000কে আপনারা টার্গেট নিয়ে চলতে পারেন। যে জায়গায় প্রাইস নামলে তবেই কিন্তু আপনারা ইথিরিয়ামের মতো কয়েনকে আবার নতুন করে পারচেস করার দিকে যাবেন, অথবা আপনারা কিন্তু এখন কোনো কয়েনকে নতুন করে পারচেস করবেন না। সেই সাথেই আমাদের মতে বিটকয়েনের ডাউনফল এখনো অবধি কন্টিনিউ করবে এবং মিড টার্মের মধ্যে বিটকয়েনের প্রাইস আরও পড়ে যেতে পারে। 50,000কে আমরা ইজি টার্গেট হিসেবে ধরে চলছি। $50,000 পরবর্তী 3 মাস কি 4 মাসের মধ্যে বিটকয়েনের প্রাইস নেমে যেতে পারে, যদি না হঠাৎ করে আমরা দেখতে পাই কোনো বড় নিউজ এলো এবং সাডেন কোনো রকমের মার্কেটের মধ্যে ক্রিপ্টোগ্রাফিতে চেঞ্জ এসে গেল এবং চার্টের মধ্যে আমরা সাইড ওয়াইজ একটা এমন প্যাটার্ন দেখতে পেলাম যেটা হাইলি পজিটিভ প্যাটার্ন, এবং তারপর আমরা পাম্প দেখতে পেলাম। এখনো অবধি কিন্তু এই ধরনের কোনো কন্ডিশন তৈরি হয়নি এবং হওয়ার চান্স অত্যন্তই কম। তাই ধরে চলুন যে 50,000 বিটকয়েন যাচ্ছেই। তার পরবর্তীকালে কতটা টাইম সেখানে স্টে করে, তার কারণ 50,000 একটা ম্যাগনেট প্রাইস, অনেকেই বাই করবে। 50,000 থেকে বিটকয়েন কতটা বাউন্স করে এবং এটাকে ধরে রাখতে পারে কিনা, সেগুলোর উপর দাঁড়িয়ে পরবর্তী স্টেপগুলো আমাদেরকে নিতে হবে, তার আগে কিন্তু নয়। তো এখন খানিকটা হলেও উইন্টার সিজন চলছে ক্রিপ্টো মার্কেটের জন্য, মার্কেট অত্যন্তই খারাপ যাচ্ছে। জাস্ট হোল্ড দ্য প্রিভিয়াস কয়েন্স অ্যান্ড ওয়েট ফর দ্য মার্কেট টু রিকভার। আর তারই মধ্যে যদি আপনারা নিজেরা ট্রেড করতে না পারেন, আমাদের সাথে ট্রেডিং এ যুক্ত হতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হয়ে যান। নিচে ডেসক্রিপশনে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে বিভিন্ন পোস্টের এবং প্রফিট রিপোর্টের তলায় আপনারা মডারেটর আইডি পাবেন। মডারেটরের সাথে কন্ট্যাক্ট করুন, মডারেটর আপনাকে জানিয়ে দেবে কি করে আপনারা আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হতে পারেন। তো ভিডিওটি এই অবধি ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য। আর নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এবং আমাদের অল্টারনেটিভ ইউটিউব চ্যানেল বং ক্রিপ্টো, তার লিঙ্কও আপনারা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।